বিজয়া দশমী। দশমীর দিনে সিঁদুর খেলায় মাতল মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ি। ছোট রাজবাড়িতে সিঁদুর খেলা ও মায়ের পুজো দিতে ভিড় জমান পর্যটকরা। প্রায় ৩০০ বছর ধরে একই রীতিনীতি মেনেই চলে। দশমীর সকালে পুজো পাঠ, অঞ্জলি এবং সিঁদুর খেলা শুরু হয় তারপরেই। বিভিন্ন দেবদেবীর পুজো হচ্ছে, এরপরেতে আমাদের অঞ্জলি হলো, আরো কিছু আমাদের গেস্ট আছেন তাদের অঞ্জলি হবে। এই সমস্ত হয়ে যাওয়ার পরে তারপরে দশমীর যে বিসর্জন, সেই মন্ত্রোচ্চারণ করে সেই প্রক্রিয়াটা হবে। এখনো কিছু সময় বাকি আছে, এখন দুঃখের কথা প্রকাশ করাটা ঠিক নয়। তো আপাতত এখন অব্দি আনন্দের মধ্যেই আছি। একদা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র কাশিমবাজারের খ্যাতিতেই বহির্বিশ্বে মুর্শিদাবাদ বিখ্যাত ছিল। সপ্তদশ অষ্টদশ শতকে বঙ্গদেশের জগৎজোড়া খ্যাতির নেপথ্যেও ছিল বন্দর শহর কাশিমবাজার। শিক্ষা, সঙ্গীত, সাহিত্য, নাটক প্রসারে কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ, তার বাল বিধবা স্ত্রী রানী স্বর্ণময়ী দেবী ও নিঃসন্তান ওই দম্পতির ভাগ্নে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর অবদান আজও অম্লান। তবে সেই রাজপরিবার আজ প্রায় বিলুপ্ত। রাজকীয় দুর্গাপুজোও দীর্ঘদিন বন্ধ। বহরমপুর শহরের কাশিমবাজার এলাকায় সেই ঐতিহ্য অবশ্য বহন করে চলেছে কাশিমবাজারের ছোট রাজবাড়ি। ছোট রাজবাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় ৩০০ বছর। রথের দিন কাঠামো পুজো দিয়ে উৎসবের শুরু। একচালে সপরিবার সাবেক দেবী মূর্তি। রাজবাড়ির মন্দিরে শুক্লা প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত ৩ জন পুরোহিত চণ্ডীপাঠ করেন, ৩ জন দুর্গানাম জপ করেন। প্রধান পুরোহিত সোমেশ্বর রায় বিল্লবৃক্ষের শাখার পুজো পাঠ করেন, অর্থাৎ ৭ পুরোহিতের পুজো। পুরোহিত গোপাল রায় বলেন, সপ্তমী, অষ্টমী ও নবমীতে কুমারী পুজো হয়। পুরোহিত জানান, দেবীকে রুই মাছের ঝোল ও কাঁচা সন্দেশ নিবেদন করা হয়। তুলট কাগজে হাতে লেখা ৪৫ পাতার নিজস্ব প্রাচীন পুঁথি থেকে মন্ত্র পড়ে পুজো দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী ও নবমীর ৩ দিনই অন্নভোগ। সাদা ভাতের সঙ্গে থাকে ফ্রাইড রাইসও। ডাল ভাতের সঙ্গে থাকে ৫ রকমের ভাজা, আলুকপির দলমা, ৫ তরকারি, রুই মাছের ঝোল, শাক, চাটনি, মিষ্টি ও পায়েস। নবমীর দিনে ভোগের সপ্তমী ও অষ্টমীর ভোগের মেনুর সঙ্গে যুক্ত হয় মোচার ঘণ্ট, লাউ চিংড়ি ও ইলিশ মাছের ঝোল, ভাপা ও ভাজা। সন্ধি পুজোয় থাকবে খিচুড়ি, আলু, বেগুন, পটল ভাজা ও মাছ ভাজা। দশমীতে মহিলাদের সিঁদুর খেলা ও অপরাজিতা পুজো। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর রাজবাড়ির সদস্যরা নাট মন্দিরে সমবেত হয়ে রাজপুরোহিতের আশীর্বাদ নেন। চিরাচরিত রীতি চলে আসছে আজও। এই পুজোর বার্তা, দুর্গাপুজো আমার ঠাকুর দাদা বলতেন একটা উৎসব, সবাইকে নিয়ে উৎসব করা এবং উৎসবের সবাই সম্মিলিত হয়ে আমরা যে আমাদের মধ্যে যে শুভ চেতনা আছে সেই চেতনাটাকে জাগরণ করাই হচ্ছে মেন উদ্দেশ্য, যাতে সমগ্র জাতি, সমস্ত সোসাইটি আমরা শুভ চিন্তা নিয়ে সারা বছর চলতে পারি। এইটাই হচ্ছে পুজোর মূল মন্ত্র। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।